তিলোত্তমা ঢাকার অধিকাংশ বাসিন্দাই থাকেন ভাড়া বাসায়। বছর জুড়েই ভাড়া বৃদ্ধি, বিভিন্ন বিল, সার্ভিস সহ নানা বিষয়ে মনোমালিন্য হয় ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে। এসব সমস্যা নিরসনে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ প্রণয়ন করা হলেও তার প্রয়োগ কার্যত চোখে পড়ে না। তাই বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা ও অধিকার নিশ্চিত করতে মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক আলোচনা সভার আয়োজন করে। উঠে আসে বেশ কিছু প্রস্তাবনা। এই 15% এটা আসলে কেন নির্ধারণ করছে আমি জানি না, নজর দিবেন আসলে বাড়ির অবস্থার উপর নির্ভর করে। বাজার মূল্য এক জিনিস আর বাড়ির চলাচল, যাতায়াত ব্যবস্থা এবং তার ফ্যাসিলিটি। স্কুল কলেজগুলিতে সেখানে বিনা অনুমতি, সিটি কর্পোরেশনের অনুমতি নাই। অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক কোনো ব্যবসা করা যায় না আবাসিক এলাকার মধ্যে। সেক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন কি করে এগুলি আলাদা? এ সময় ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতি, ভাড়া বাড়ানোর নীতিমালা, সর্বোচ্চ ভাড়া নিয়ে গাইডলাইন দেওয়ার কথাও জানান ডিএনসিসি প্রশাসক। ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতিও থাকতে হবে। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে আমরা একটা নীতিগত গাইডলাইন দিব, এটা ইম্পোজিশন না। তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এত। আলোচনার প্রস্তাবনাগুলো ডিসেম্বরের মাঝামাঝিতে নীতিমালা ও গাইডলাইন আকারে প্রকাশের আশ্বাস দেন প্রশাসক। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।